বিয়ে করবেন আমারে নাকি পরে আবার ফাঁকি দিবেন? ধরি নাও মনে করেন যে করবো, আপন কেস কোনো তাহলে শোনেন, আপনি যদি মনে করে থাকেন যে আপনার সাথে প্রেম করবো, ঘুরে বেড়াবো, সময় নষ্ট করবো, তাহলে একদম ভুল। আমার হাতে তো সময় নেই। একটা রিকোয়েস্ট। আচ্ছা, আমার একটা প্রশ্ন আসে, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? ধরি নাও এই যে এটা আমার গাড়ি, রাস্তার চলমান অবস্থায় যদি গাড়িতে হয়তো আমি অ্যাক্সিডেন্টে আমার পাটা ভেঙে যায় বা আমি ন্যাংরা হয়ে যাই, তখন তুমি কী করবে? হয়তো তুমি আমাকে হাতে দিয়ে চলে যাবে নাকি টিকে ধরবে? আচ্ছা, তুমি সত্য করে বলো, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? এটা আমি তো জানতে চাই। একেবারে প্রকৃত ভালোবাসা। হয়তো তোমার হাজব্যান্ড আজ ন্যাংরা হয়ে রাস্তায় একটা ভাঙা খাল নিয়ে ভিক্ষা করে বেড়াচ্ছে, তখন তুমি কী করবে? হয়তো এমনও হতে পারে বা নদীতে ঝাঁপ দিয়ে ব্যাপারটা হয়তো মনে করেন যে হাবুডুবু খেয়ে সে হয়তো মনে করেন যে একটু দুর্বল হয়ে গেছে, তখন তুমি কী করবে? হয়তো এমনও হতে পারে সে তার দাঁত ভেঙে গেছে, সে কথা বলতে পারে না, সে মনে করেন যে বিছানায় প্রস্তাব পায়খানা অবস্থায় পড়ে আছে, তখন তুমি কী করবে? তুমি কি টিকে ধরে রাখবে না ফাঁকি দিয়ে চলে যাবে? কি কথা খারাপ বলেছি? মন্দ বলেছি? অত প্রেম টেম আমি করতে পারবো না। একেবারে লাল শাড়ি পরে আপনার ঘরে উঠতে চাই। কি ব্যাপার, আপনি পাগল না মাথা? আমার একটাই রিকোয়েস্ট। হয়তো এমনই হতে পারে তোমার ফ্যামিলি বা তোমার বাপ চাচা বা তোমার বড় ভাই তোমার আমার মাঝে ওরা তো হুমকি বা দাবার দেয়, তখন তুমি কি করো শুনি? এটা আমাদের কাছে প্রকৃত গুরুত্বপূর্ণ জবাব। উত্তর দিন, চুপ করে থাকবেন না। সবাটা এখনে পরে হয়তো টাইম পাবেন, কি উত্তর দেবেন? তুমি কি আমাকে ভালোবাসবেন? তুমি আমাকে ফাঁকি টাকি দিয়ে তোমার বাবা মায়ের কাছে চলে যাবে? বেশ, তুমি তো মজার বললেন যে পরে ফাঁকি টাকি দিয়ে চলে যাবেন, কিন্তু আমার রিকোয়েস্ট একটাই, সত্য করে বলো, তোমার ফ্যামিলির কাছে তুমি চলে যাবে না আমাকে পাথরের মতো শক্ত করে আঁকড়ে ধরে রাখবে? সত্য করে বলো কবিতা। এটা বিয়ে, এটা অন্য কিছু না। এটা নিয়ে আমি কখনো সিনেমিনি খেলা খেলতে চাই না। তোমার বাবা মায়ের ভয়তে কি তুমি কি থরথরকে কাঁপিয়ে যাবে না আমাকে শক্ত করে ধরে রাখবে? চুপ করে থাকবেন না, একটু বুঝতে চেষ্টা করেন। আমিও তো মানুষ, আমার একটা ভবিষ্যৎ আছে, আমার একটা সংসার আছে, আমার একটা জীবন আছে। এই জীবনটাকে চিরদিন অমর হয়ে শক্ত করে ধরে রাখতে পারো। হয়তো আলহামদুলিল্লাহ বলতে পারতাম, কিন্তু আলহামদুলিল্লাহ বলার আগে আমার বিয়েটা যেন কখনো বিচ্ছিন্ন না হয়, তুমি শক্ত করে মজবুত থাকার জন্যই কিন্তু আমি আপনাকে কিছু প্রশ্ন করলাম। হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু খারাপটা পাথরের মতো একদিন শক্ত হয়ে যাবে, এটি আমার বিশ্বাস। তুমি কি করে বলো? কি কোনো উত্তর নাই? আই এম সরি, আমি দুঃখিত। হয়তো তুমি আমার কাছে হেরে গেছো। ঠিক আছে, বাকিটা আমি উত্তর দেব। বাকি উত্তর হলো, তোমার ফ্যামিলি বা তোমার পরিবার এখানে যদি কেউ হুমকি বা দাবার দেয়, তাহলে তুমি বলবে আমি কার সাথে কি করব না করব, কার সাথে বিয়ে করব না করব, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আপনি এখানে কথা বলার কে? বাকিটা আমি সামনে নেব।
পারবে? এই পারবে? কথাটা যেন মনে থাকে। আমি আমি কখনো চাই না যে একটা সংসার ভেঙে যাবে। আমি আমি কখনো চাই না যে তোমার জীবনটা নষ্ট হোক। আমি আমি কখনো চাই না যে আমার জীবনটা ঢুকে ঢুকে নষ্ট হয়ে যাবে। এটাই হলো সত্যিকার প্রকৃত ভালোবাসা। একেই বলে পাথরের মতো শক্ত ভালোবাসা। পারবে? হয়তো তুমি কোনো উত্তর দিলে না, তুমি আমার কাছে হেরে গেছো। আই এম সরি, আমি দুঃখিত। তোমাকে আলহামদুলিল্লাহ বলতে চাইছিলাম, কিন্তু আজ আজ তোমাকে আই হ্যাট ইউ বললাম। সুখে থেকো, ভালো থেকো। জানি না তুমি আমার হবে কিনা। কি তোমার বন্ধু মিস্টার। আরে কেমন করে খোঁজেন? আপনি আমার ভিডিও খুঁজে পান না? আপনি যেই ভিডিওটা দেখবেন আপনি শেয়ার করবেন। শেয়ার করলে অটোমেটিক দেখবেন আপনার মোবাইলে সেভ হয়ে যাবে। আর সেভ হয়ে গেলে ওই শেয়ার অপশনে ক্লিক করলে সমস্ত ভিডিওগুলো চলে আসবে। আর না হলে আপনি ইউটিউবে যাবেন। ইউটিউবে গেলে ভাঙ্গা রিক্সা দিয়ে সার্চ দিবেন, VANGA, ভাঙ্গা RIK রিক SHA দিয়ে সার্চ দিলে দেখবেন আমার ছবিতে ক্লিক করলে সমস্ত ভিডিওগুলো চলে আসবে। হ্যাঁ, তাহলে কেমন লাগলো ভিডিওটা আমাকে শুধু একটু কমেন্ট করে যাবেন, তাহলে হয়তো আমি একটু খুশি হবো বা বুঝতে পারবো। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।